এপাশে আসো, এপাশে আলোটা রিফ্লেকশন হবে, এপাশে। পেডিকিওর আর ব্লাউজ পরে নিয়েছো? কারণ ব্লাউজটা তো খুব সুন্দর হয়েছে, হাতে কুচি দেওয়া, একদম সুন্দর লাগছে। দেখি সায়া শেয়া তো ঢল হয়ে যাচ্ছে কেন? সায়াটা একটু বাদ। এই গটি তো শেয়া ঢল। পেটের উপরে পড়বো? এই একটু দাঁড়াবি চুপ করে। পায়ে কি দেখছি? পায়ে পাউডার পাউডার দিচ্ছ তো? পা ফর্সা এমনিতে, আবার পাউডার দিচ্ছিস কেন? হয়ে গেছে সাজা গুজা? কোথায় যাবি, কোথায় যাবি? যা তাকাও তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও। পেছনে ছবি তুলছে, ছবি তুলতে এদিক তাকাও, এদিক তাকাও। তোমার ফোনে ভালো ছবি ওঠে না? না আচ্ছা শাড়িটা, আচ্ছা ঠিক আছে এদিকে আসো। শাড়ি দেখাও, শাড়ি দেখাও। এই দেখো শাড়িটা দেখো, বিনা পানি লেখা রয়েছে, বাগদেবীর বন্দনা। এই হলো শাড়ি। এবার মামা এটা পরবে। এটা কে পরবে? শাড়ি পরবে? বলছে শাড়ি। এদিকে এসো, এদিকে এসো, পরে যাবে। সাজুগুজু করতে হয় আজকে। তোমার ভ্যানিটি ব্যাগও তো নেই। তো মাম্মাম কিন্তু স্নান টান করে এখন রেডি হচ্ছে, আর আমারও কিন্তু স্নান হয়ে গেছে। আর শরীরটা আমার প্রচণ্ডই খারাপ, গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো। আমি আবার ঠান্ডা লাগিয়ে বসে পড়েছি, মানে ঠান্ডা লেগে গেছে। তো কি আর করার আছে, আমি মানে শাড়িটা দিয়ে আর পরতে ইচ্ছা করলো না। যাই হোক মাম্মামকে একটু শাড়ি পরিয়ে দিই চলো, কারণ মাম্মামের এবার প্রথম বছর মাম্মাম শাড়ি পরবে। আগেরবার ও সরস্বতী পুজোতে খুবই ছোট ছিল, ওই 5-6 মাসের ছিল, ওর জন্য ওকে ভালো করে সাজাতেও পারিনি। তো এইবার তো মনের মতো করে সাজাবো, প্ল্যানিং করেই রেখেছি। তো মা ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে, তো আমি তো একা পারছিলাম না, ওর জন্য মার হেল্প নিলাম। এই একটা ছেলেকে যদি এই করা দিস করতেই না। দাঁড়া, এদিকে সামনে দেখা। ঠিক আছে। এই প্রথমবার মাম্মাম শাড়ি পরছে। ধর্ম না, একটা ধর। কেন মাম্মাম ধরু? এই তো ধরতাম না। তো ধরতে না, তুই বলেছিস কেন? ফট করে তোর বলা হয়ে গেছে। আমি ধরছি, আমি ধরি। মাধুর 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 ভালো লাগবে। ওয়াও মাম্মাম নে, কি ধর 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 করেছো? ধর না ভাই। তোমরা তো দেখতেই পাচ্ছ মাম্মাম সাজুগুজু করার জন্য কতটা এক্সাইটেড, আর মানে দুষ্টুমি তো আছেই তার সাথে, আর ও কিন্তু ভীষণই চুপচাপ করে দাঁড়িয়ে আছে, অতটা দুষ্টুমি করছে না সাজছে, আর শাড়ি পরছে। তো চলো, ওকে আর বাচ্চা মানুষ কি আর সাজাবো, লিপস্টিক টিপস্টিক তো এবছর ওকে দেওয়াই যাবে না, বড় হোক তখন অবশ্যই ও পরবে। আর এখন ও শাড়িটা ধরছে, তো ওকে দুবার চেষ্টা করার পর ঠিকঠাক করে শাড়ি পরানো হয়েছে, আর ক্যামেরা দেখলেই শুধু হাসি আর হাসি। এইটুকু শাড়ি, তাই ওর বড়। শাড়ি পরেছিস? হ্যাঁ, টুনটুনি টুনটুনি শাড়ি পরেছিস? দাঁড়া, তুলছে। তোমার তো ওইদিকে করে দাও, এদিকটা বেশি হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেলেকে সেফটি পিন দাও। সরে সরে টুনটুনি দাঁড়া। টুনটুনি আর নিয়ে আসি। এটা টুনটুনি দাঁড়া দাঁড়া, দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে। আর হেভি লাগছে তোকে, হেভি লাগছে। দিয়ে সেফটি দিয়ে টেনে মেরে কি করে? কি শোনা লাগছে? এগুলো ঢুকিয়ে দাও। কোথায় লাগছে? হ্যাঁ, ওই শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখো কি হচ্ছে বাবা, তুমি এই হাতটা পরবে, এই হাতটা পরিয়ে দিই। দাও পরিয়ে দিই, পরিয়ে দিই। না ওইটা ওইটা পড়বে, এটা পড়বে, দুটো পড়বে না। এত হার আমার দেখতে যাবো তো, যাবা? এইটা তো কুচিটা একটু রেডি হয়ে গেছে। কোনি পাপাটা কোনি পাপাটা কই দেখবা দেখি। তারপর নিয়ে তোকে ঘুরিয়ে নিয়ে আসি। স্কুলে নিয়ে যা, ওখানে দিক আছে, সবাই আছে। দেখেছে বাবা, আমার শাড়ি পরে, আমার ব্লাউজ পরে, ও বাবা তোকে হ্যাপি লাগছে। শাড়ি পরেছো না? শাড়ি পরেছো না? হ্যাপি লাগছে দেখতে। এই ব্লাউজটা করে এনেছি একটু আগে।
একটু দাঁড়াবা, তাহলে ভালো বুঝে যাবে কেমন শাড়ি পরেছে। কিন্তু দাঁড়াও, চটি পরেই দাও। একদিন লাগছে এদিকে আয়। এদিকে আয়। এনে এখানে এসে না, বউ সাজো তো, বউ সাজো তো, বউ সাজো। ওই পরে চাচু এই দেখো বউ। এই যে ওটা না না বউ দেখি, বউ 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 দেখি, এদিকে তাকাও, তাকাও। এদিকে ঘরে 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 বউ দেখি। এইটা কেন সব বুঝে কাপড় পরে কাঁদছে না, দেখেছিস? দাও ধরো এনে ধরো ধরো তাকাও, সামনে তাকাও, এই যে এদিকে। সামনে তাকাও, সামনে তাকাও। এই যে মা ডাকছে, মা ডাকছে। তো মাম্মাম কিন্তু রেডি করিয়ে মাম্মামকে আমিও একটু রেডি হয়ে তো আমি সাজিয়ে নি একদমই, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। তো জাস্ট শ্যাম্পু করে বেরিয়ে পড়েছি ভালো জামা কাপড় পরে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি আমার ছোটোবেলার স্কুলে, মানে আমি প্রাইমারি স্কুলে যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমার ভাইও পড়েছে, আমিও পড়েছি। আর এখন মাম্মামকেও দেখাতে নিয়ে এলাম। তো এখানে রায় ছিল, মানে আমার দাদার মেয়ে। তো ওকে তো সবাই দেখে খুবই অবাক হয়ে যাচ্ছে যে এত পুচকি বাচ্চা এত কিউট করে সেজেছে। সত্যি মাম্মামকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে ওর সাজটা। আর ও কিন্তু এখন ভয় পেয়ে গেল, বাবার কোলে উঠেও গেল। তো চলো এবার আমরা হাই স্কুলে যাব। হাই স্কুলে কিন্তু গিয়ে ও নাচ শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওর বাবা কিন্তু ওর শাড়িটাই ঠিকঠাক করে দিচ্ছিল। এটা খুব সুন্দর না, মানে ছোটোবেলায় শাড়ি পরে ঘোরা এগুলো খুবই ভালো লাগে। আমাদের ছোটোবেলাটাও এরকমই সুন্দর ছিল। যাই হোক, তো মাম্মাম কিন্তু এখানে ছবি পোজ দিচ্ছে আর ওর বাবা ছবি তুলছে। এটা আমার হাই স্কুলের, আমি এই স্কুলে পড়েছি, সেটা ওর বাবা আর আমার মেয়েকে দেখাতে নিয়ে এলাম। তো মাম্মাম তো এখানে এসে খুবই খুশি। তো এখানে আমার অঞ্জলি হচ্ছিল, তো ভাবিনি অঞ্জলি দেওয়া হবে। তো যাই হোক, তো চলো দেখি ভেতরে। যখন আমরা ঢুকি তখন দেখি অঞ্জলি হচ্ছে। এবার তো ভাবলাম যে আমরা তো স্নান করে সবাই এলাম, তো অঞ্জলিটা দিয়েই নিই। তো ওর জন্য আমরা জানতাম না যে আমরা অঞ্জলি দেবো, বাট হয়ে গেল, মানে ভগবান চেয়েছিল হয়তো। তো তার জন্য এখানে আমি আমাদের হাই স্কুলে আমি অঞ্জলিটা দিয়ে নিলাম। আর খুবই ভালো লাগলো অঞ্জলিটা দিয়ে। অনেক মানে 2-3 বছর পরেই আমি অঞ্জলিটা দিলাম। মাম্মাম হওয়ার আগে থেকে আমি দিতে পারিনি। তো যাই হোক, এখন তো একটু মাম্মাম বড় হয়েছে আর মাম্মামও এটা খুব এনজয় করেছে। তো এরমভাবেই আমাদের সরস্বতী পুজোটা কাটলো। আর নমস্তে সরস্বত্যৈ নমনিকাং ভদ্রকালোই নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যে স্থানেব এবচ সহ এষ সচন্দন বন্ধপুষ্প বেদপাতাঞ্জলি নম সরস্বতী ভগবতী দেবী বীণাপাণি দেবী বংশমাতা পাদভক্তে নমস্তবং চরণে বিদায়। তারপরে আমরা বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে চলে এসেছিলাম, কারণ মাম্মামকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া অসম্ভব। ভাইও ছিল বাড়িতে, তার জন্য বিরিয়ানি নিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলাম। তো এরমভাবেই দিনটা কেটেছিল। আর সেটিও নিয়ে আজের জন্য টাটা।